আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইফতারির 4টা রেসিপি। আর 4টা ইফতারি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এই ইফতারি কিন্তু অনেক মজাদার, আর সবাই ট্রাই করবা। দেখো, চলে যাই আমরা মূল ভিডিওতে। চলো দেখি কি কি বানাই। দেখো, এই তো বেগুনি। আর এখন দেখাবো, প্রথমেই দেখাবো বেগুনি কিভাবে আমি পারফেক্টভাবে বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই। এই তো আমি 2 চামচ বেসন নিয়েছি, আর ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। দলা পেকে থাকাগুলো চামচ দিয়ে ভালো করে একটু ভেঙে দিচ্ছি। আর এখানে ময়দা ব্যবহার করছি। আর দেখো, গুঁড়ো মশলা, লবণ, হলুদ, তারপরে ধনিয়ার গুঁড়ো, তারপরে একটু বেকিং সোডা অ্যাড করলাম। এখন ভালো করে এটাকে মাখিয়ে নিব। তো দেখেন, এই তো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি। তো আস্তে আস্তে পানি দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিব। তো দেখেন, এই তো আমি সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। আর এখানে আমি হলুদটা একটু কম দিয়েছি, কারণ হলুদ এখন দেখা যাবে না, পরবর্তীতে দেখা যাবে। তো এখন এই তো আমি সুন্দর করে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখেন কতটা পারফেক্টভাবে ডোটা হয়ে যাচ্ছে। তো এখানে নিয়েছি, এই যে আমার হয়ে গেছে। এখন নিয়েছি বেগুনিটা আমি চাক করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো দেখেন, এটা আস্তে আস্তে করবেন, ভেঙে যাবে। তো দেখেন, এই যে এইভাবে করে আমি মাখিয়ে রেস্টে দিয়ে রাখবো। তারপর দেখেন, এই যে রেস্টে থাকা গুলাটার ভিতরে দিয়ে সুন্দর করে আমি মেখে নিব। দেখেন, এই তো নিয়েছি তেল গরম করে। এভাবে করে কিন্তু আমি সুন্দর করে এই তেলের ভিতর ছেড়ে দিব। আর একটু উল্টে পাল্টে করে নিব। আর একটু উপর দিয়ে একটু তেল দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, এভাবে করে কিন্তু আমি উল্টে নিচ্ছি। তাড়াতাড়ি উল্টানোর চেষ্টা করবেন, তাহলে 2 পাশেই ফুলকো হবে। তো দেখেন, এভাবে করে কিন্তু আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। তো পারফেক্টভাবে বেগুনি যদি বানাতে চান, তাহলে ট্রাই করবেন, এভাবে কিন্তু হয়ে যাবে। তো দেখেন কতটা ফুলকো হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো বেগুনিগুলো বানিয়ে নিলাম। দেখেন, এখন আমি তেল ছেঁকে উঠিয়ে নিব। তো দেখেন, এই তো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে বেগুনিগুলো। তো দেখেন, এই দ্বিতীয় টিপসটা আমরা দেখে নিই। তো দেখেন, এই তো আমি ডিমের চপ বানাবো নতুনভাবে, নতুন ডিজাইনের ডিমের চপ বানাবো। চলো দেখে নিই। এই তো আমি 2টো ডিম নিয়েছি আর সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ করতে হবে সময় নিয়ে, যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে। দেখেন, এই তো 4 ফালা করে নিচ্ছি আমি ডিমগুলোকে। তো দেখেন, এভাবে কিন্তু অল্প অল্প মানে চাপ দিয়ে আমি কেটে নিব। আর কোনো জোর করা যাবে না। তো দেখেন, এই তো হয়ে গেছে। তো এই তো সবগুলো 8 ফালা হয়েছে। এখন নিব পেঁয়াজ। এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো। তো এখন দিয়ে দেবো ধনিয়ার পাতা, কাঁচামরিচ। তো এখানে লবণ অ্যাড করব, তারপরে হলুদ, ধনিয়ার গুঁড়ো, তারপরে মরিচার গুঁড়ো। তো দেখেন, এই যে একটু চাট মশলা, তারপরে টেস্টি লবণ, তারপরে লবণ, এইসবই আমি ব্যবহার করব। আর দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো। তো দেখেন, আদা রসুনও দিয়ে দিলাম। তো এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব এটাকে।
তো দেখেন এই তো সুন্দর করে আমি চেপে চেপে পানি বের করে নিচ্ছি। এটাকে সুন্দর করে নরম করে মাখতে হবে। সুন্দর করে আমি এখন নরম করে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে বেসন অ্যাড করব। দেখেন এই তো আমি সুন্দর করে আস্তে আস্তে করে বেসনটা অ্যাড করছি। তো দেখেন এই তো এইভাবে করে আমি অ্যাড করে নিব। পারফেক্ট ভাবে একটু মাখানোর চেষ্টা করবেন। তো দেখেন এই তো পারফেক্ট ভাবে মাখানো হয়ে গেছে। এখন একটু নিয়ে দেখেন এরকম একটু ছড়িয়ে নিব আর এই ডিমটাকে এটার উপর রেখে দিব। তারপরে হাতের সাহায্যে এরকম ভাবে আমি করে নিব। তো দেখেন এইভাবে করে কিন্তু এই চপটা বানাতে হবে, পারফেক্ট হবে। তো দেখেন আপনাদের বোঝানোর সাহায্যে আরেকটাও আমি করে দিচ্ছি। দেখেন এভাবে করে আমি আবারও বানিয়ে নিব। তো দেখেন আপনাদের এই মেজারমেন্ট মাপের বানিয়ে নেবেন আপনারা। তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর কি সুন্দর হয়েছে দেখেন সবগুলো বানানো। চলুন এখন কড়াইতে চলে যাই। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি। তো দেখেন এই তো সুন্দর করে তেলটা গরম হালকা হালকা গরম করে নিয়েছি আর এটা ভাজার জন্য হালকা আঁচ দেবেন, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে ভাজা হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। দেখেন এই তো এক পাশ হয়ে গেছে। অল্প অল্প মানে চাপ দিয়ে আমি উল্টে নিব। দেখেন এই তো আমার ভাজা হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখে নিই দ্বিতীয় পর্ব, দেখে নিই 3 নাম্বার টিপস। চলো দেখে নিই। আজকে আমি দেখাবো পারফেক্ট একটা ইফতারি। আর এই ইফতারিটা কিন্তু অনেক মজাদার আর অনেক ভালোই খেতে। আর আপনার বাসার ছোট বড় সবাই পছন্দ করবে। দেখেন এখানে আমি টমেটো নিয়েছি দুটো কেটে নিয়েছি। আর ভালো করে একটু মশলা দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। তো দেখেন এই তো সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। তো টমেটোটা আমার এখানে লাগবে, তার জন্য আমি নিয়েছি। আর এই ফুল ভিডিওটা সবাই দেখে যাবেন। চলুন দেখে নিই এখানে কি কি লাগে। এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা আর দিয়ে দিব বেকিং সোডা, চিনি আর হলো তেল। তো এইভাবে করে আমি হাতের সাহায্যে সুন্দর করে এটাকে মলায়ন করে নিব। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। তো দেখেন এই তো আমার ডো বানানো হয়ে গেছে। এখন হাতে একটু তেল নিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নিব। তো দেখেন এইভাবে করে আমি মেখে নিলাম। তো একটা তোয়ালে দিয়ে আমি এটাকে ঢেকে দিব। এখানে নিয়েছি আলু ম্যাশ করে। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিব কাঁচামরিচ আর হলো ধনিয়ার পাতা। এখন ওইটাকে আমি একটু ডো করে নিব। এখন দেখেন রেস্টে থাকা আটাটা আমি আবার একটু মলায়ন করে নিব। তো দেখেন এইগুলো আমার অনেকগুলো লুচি হয়েছে। তো অনেকগুলো লুচি হয়েছে। চলুন আমি একটা রুটি বানিয়ে নিই। তো এভাবে করে গোল করে আমি সুন্দর করে একটা রুটি বানিয়ে নিব। তো এই তো আমি সুন্দর করে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো দেখেন কতটা পারফেক্ট ভাবে আমি রুটিটা বানিয়ে নিলাম। তো এইভাবে করে আমি শেপটা দিয়ে নিলাম। এখন আমি আলু ভর্তাটা দিয়ে দিব। তারপরে এভাবে করে উপর দিয়ে শেপটা দিয়ে দিব। তো চারপাশে একটু চেপে চেপে দিব যাতে খুলে না যায়। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি। তো এভাবে করে আমি আরেকটা ডিজাইন বানিয়ে নিব। এটা সিম্পল ডিজাইন।
তো দেখেন এই পাশ দিয়ে একটু চেপে চেপে দিব। এই তো হয়ে গেল। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর দেখেন এই তো পিঠাগুলো সবগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর আমি চলে যাই চুলায়। তো দেখেন এই তো পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলের ভিতরে এটাকে ছেড়ে দিলাম। তো এভাবে করে আমি কিন্তু সবগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিব। লাল হওয়ার অপেক্ষা করব। এই তো এক পাশ লাল হয়ে গেছে। তো এখন আমি আরামসে উল্টিয়ে দিব। তো দেখেন এই তো সুন্দর করে আমি উল্টিয়ে দিলাম। এভাবে করে আমি সুন্দর করে উল্টিয়ে দিলাম। তো দেখেন এই তো এক পিঠ দুই পিঠ করে ভাজা হয়ে গেছে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট ভাবে এই নাস্তাটা হয়েছে। তো এই নাস্তাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবা। আর এই 4টি টিপস কার কার ভালো লাগছে কমেন্টে জানাবা। দেখো কতটা সুন্দর হয়েছে। চলো 4 নাম্বার টিপসে চলে যাই। তো দেখো এখানে আমি নেব ডালের বড়া। ডালের বড়া কিভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভাবে আমি তোমাদের সাথে ডালের বড়া শেয়ার করব। আর কতটা পারফেক্ট ভাবে বুটের ডালের বড়া বানাবো এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি এই যে 1 কাপ ডাল নিয়েছি। এখানে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। তো দেখেন আর 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো এই যে ভিজানো হয়ে গেছে, এখন ব্লেন্ডারে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। তো দেখেন এই তো এভাবে করে আমি ব্লেন্ড করে নিব। তো দেখেন এই তো সুন্দর করে একটা মিক্সড হয়ে গেছে, আধা ভাঙ্গা আধা ভাঙ্গা। তো দেখেন এই যে সবগুলো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, আর দিয়ে দিব ধনের পাতা, কাঁচা মরিচ, আর দিয়ে দিব কিছু বাটা মশলা, মরিচ বাটা, আদা রসুন বাটা, জিরার গুঁড়ো। তো এখানে দিব চাট মশলা, ধনিয়ার গুঁড়ো, তারপরে লাল মরিচের গুঁড়ো, হলুদ, তারপরে দিব একটু এলাচ গুঁড়ো। তো এভাবে করে সব মশলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। তো দেখেন এই তো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো দেখেন সময় নিয়ে একটু মাখাতে হবে। এই তো আমি এরকম ভাবে শেপটা দিয়ে নিব। তো চলুন দেখিনি কিভাবে আমি এখন বানাই। এই তো তেল গরম করে নিয়েছি। তো তেলের ভিতর অল্প অল্প করে মানে শেপটা দিয়ে দিব। তো দেখেন এভাবে কিন্তু আমি অপেক্ষা করব লাল হওয়ার জন্য। তো এই তো সুন্দর করে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এই এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। তো দেখেন সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। তো দেখেন এই তো আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো দেখেন এই তো সবগুলো হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে। আমার এই 4টি ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবা আর পাশেই থাকবা। আল্লাহ হাফেজ, ভালো থাইকো সবাই।